রহিম ডাইনামিক অ্যানালাইসিস বাই রেসপন্স স্পেকট্রাম কোর্সের 4th ক্লাস 4th লেকচার। তো এখানে আমরা ডাইনামিক অ্যানালাইসিস মানে রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিসটা কীভাবে কাজ করে, ওয়ার্কিং প্রিন্সিপাল বা প্রসিডিওর, হ্যাঁ সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা এই যে এখানে আমরা মানে এখানে স্টেপগুলো দেওয়া আছে স্টেপ ওয়াইজ। এটা আসলে খুবই আইডিয়ালাইজড একটা বিষয়, মানে এটা অ্যাকচুয়ালি বাস্তবে ব্যাপারটা আরও অনেক কমপ্লেক্স। তো আমরা জাস্ট এটা দেখানোর উদ্দেশ্য হলো মানে এটা কীভাবে কী ধাপে কাজ করে এবং কোন ধাপের পরে কীভাবে কী করে সেটা বোঝানো। ওকে, তো প্রথমে স্টেপ 1-এ আমাদের কম্পিউটেশন অফ মোড শেপ অ্যান্ড পিরিয়ড। সর্বপ্রথমে যে আপনারা এটাকে একটা বিল্ডিং হিসেবে কনসিডার করতে পারেন। এই বিল্ডিংয়ে সে সর্বপ্রথম মোড শেপ হিসাব করবে, কয়টা মোড শেপ হইতে পারে। হ্যাঁ, মোড শেপ হিসাব করে, আসলে মোড শেপ হিসাব বলতে আমরা সফটওয়্যারে কিন্তু মোড শেপগুলো আমরা দিয়ে দিব, মানে একটা অ্যাজিউম করে, এরপর ট্রায়াল অ্যান্ড এরর হবে এটা। যাই হোক, তো দিয়ে দিলে টাইম পিরিয়ডটা সফটওয়্যার ক্যালকুলেট করতে পারবে। তাহলে সর্বপ্রথম আমাদের কাজ হলো মোড শেপ এবং টাইম পিরিয়ড ক্যালকুলেট করা, ওকে, কম্পিউটেশন করা আর কি। এরপর সেই মোড শেপ এবং টাইম পিরিয়ড দিয়ে আমাদের এই গ্রাফটা রেসপন্স স্পেকট্রাম কার্ভটা ড্র করা। এই যে টাইম পিরিয়ড আর এদিকে আমাদের রেসপন্স বলতে এটা আমাদের অ্যাক্সেলারেশন ভেলোসিটি বা আমাদের ডিসপ্লেসমেন্ট হতে পারে। তো আমরা মেইনলি অ্যাক্সেলারেশনের জন্য করি আর কি। তাহলে টাইম পিরিয়ড ভার্সেস অ্যাক্সেলারেশন দিয়ে আমরা রেসপন্স স্পেকট্রামের কার্ভটা ড্র করলাম। ওকে, এরপর হলো মোডাল রেসপন্স বলতে আমাদের এখানে আমরা লোডগুলো এরপরে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি এখানে। হ্যাঁ, লোডগুলো আমরা ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। এই যে এখানে আমাদের বেস শেয়ারটা কাজ করবে এইদিকে, তাহলে আমরা লোডগুলো এদিকে ডিস্ট্রিবিউট করে দিলাম। এসএম একইভাবে এখানে আমাদের এই মোড শেপের জন্য লোডের ডিস্ট্রিবিউশনটা এভাবে হবে, মানে প্রত্যেকটা মোড শেপের জন্য আমাদের লোডের ডিস্ট্রিবিউশন আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, এরপরে হলো আমাদের এখানে বিভিন্ন প্যারামিটার আমাদের হিসাব করবে। এখানে আমরা এক্সাম্পল হিসেবে বেন্ডিং মোমেন্ট দেওয়ার চেষ্টা করছি। বিভিন্ন প্যারামিটার বলতে এটা শেয়ার ফুট হতে পারে, বেন্ডিং মোমেন্ট হতে পারে, এটা রিয়েকশন হতে পারে, সব কিছু এই সবগুলা মোডের জন্য সে হিসাব করবে। সবগুলা মোডের জন্য এখানে তো আমরা 3টা মোড দেখাইছি, এখানে আরও অনেকগুলো মোড হতে পারে, 40টা 50টা মোড হতে পারে। সবগুলা মোডের জন্য সে সবগুলার শেয়ার ফোর্স, মোমেন্ট, বেন্ডিং শেয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম সব কিছু সে ড্র করবে। এই যে এখানে যেটা দেখানো হয়েছে, এখানে আমরা একটা এক্সাম্পল হিসেবে আমি একটা মোমেন্ট দিয়ে দেখানোর চেষ্টা করছি। তাহলে মোমেন্ট দিয়ে সে ইয়ে করতে, তাহলে এরপর এই 4 নম্বর হিসেবে সব কিছু মানে যা ক্যালকুলেট করা দরকার সব ক্যালকুলেট করার পর 5 নম্বর হিসেবে সে এস করবে। হ্যাঁ, সামেশন অফ স্কোয়ার রুট সামেশন এটা করবে। এই যে মানে সবগুলার সামেশন নিয়ে এসে হিসাব করবে। এতে করে যেটা হচ্ছে সেটা হলো আমরা কিন্তু প্রত্যেকটা মোড শেপের জন্য মানে প্রত্যেকটা ডিফ্লেক্টেড শেপের জন্য আমাদের ইফেক্টটা আমরা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, রেজাল্টিং ইফেক্টটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে সেই রেজাল্টটা দিয়ে সে কিন্তু ডিজাইন করবে। এতে করে আমাদের কী হবে, বিল্ডিংটা সাস্টেইনেবল হবে, মানে যে কোনো ধরনের লোডের জন্য সে মানে সাস্টেইন করতে পারবে, সাস্টেইনেবল হবে আর কি। সব ধরনের ডিফ্লেক্টেড শেপটা সে প্রতিরোধ করতে পারবে বলা যায়। তো এটা হলো আমাদের অ্যানালাইসিস হিসেবে। এভাবে করে আমরা একটা বিল্ডিংকে বা কোনো একটা স্ট্রাকচারকে আমরা রেসপন্স স্পেকট্রাম মেথডের মাধ্যমে আমরা সাস্টেইনেবল করতে পারি।